যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে গুলির ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গলফ মাঠে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে AK-47 ঘরানার অস্ত্রটিও জব্দ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় রোববার 15 সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনে ট্রাম্প নিজেই ওই এলাকায় গলফ খেলছিলেন। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে নিরাপত্তা দিয়ে রেখেছিলেন এবং তারা ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান। এরপর নিরাপত্তা বাহিনী 4টি গুলি ছোড়ে, কিন্তু বন্দুকধারী পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে কিছুক্ষণ পরই মার্টিন এলাকায় আটক করা হয়। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী সন্দেহভাজনের গাড়ির ছবি তুলেছিলেন, যা পরে পুলিশকে সহায়তা করে। যদিও বন্দুকধারী ট্রাম্পের দিকে গুলি চালাতে সক্ষম হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। এক বিবৃতিতে FBI বলেছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে FBI। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর ট্রাম্পের প্রচার শিবির থেকে জানানো হয়, ট্রাম্প যেখানে ছিলেন সেখানেই গুলি চালানো হয়েছে, তবে তিনি নিরাপদে আছেন।